হাই গাইস, আজকে ভিডিওটা কিন্তু একদম ঘুম থেকে উঠতে উঠতে আমি শুরু করেছি, কারণ আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে। আরে বলবো সব কিছু যদি প্রথমেই বলে দিই তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কারা দেখবে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ঘুম থেকে উঠে জানলা খুলতেই দেখি বাইরে তো ভালোই বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আচ্ছা, এই কদিন ধরে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। দেখতে দেখতে কিন্তু 12টা দিন কেটেই গেছে। তো যাই হোক, এই দিন ছিল আমাদের ঘাট কাজ, দিনটা ছিল মঙ্গলবার। আর ঘাট কাজে কি কি নিয়ম কানুন হয় সেটা আশা করি তোমাদের কম বেশি জানা আছে, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। চলো এবার ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে যাই। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম বাইরে। আর এদিকে দেখো, আমি চুলটা দেখে ভাবছিলাম কতদিন পরে একটু চুলে শ্যাম্পু করতে পারবো। বলতে গেলে এই 12টা দিন কিন্তু আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম যে রোজ ভিডিও কন্টিনিউ করব এবং তোমাদের সাথে শেয়ার করবো। বাট 12 দিনের মধ্যে 3-4 দিন হয়তো মিস গেছে, বাট রোজই ভিডিও করেছি। কিন্তু হ্যাঁ, একটু লেট হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে। যাই হোক, এদিকে দেখো 12 দিনের দিন মানে যেদিন আমাদের ঘাট কাজ ছিল, নাপিত কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিল। এদিকে সবার নখ আঁচড়েও দিয়েছিল। নখ আঁচড়ে নাকি আর ঘরে ঢুকতে নেই, একেবারে মাথা ঠাথা ঘষে তারপর নাকি ঘরে ঢুকতে হয়। যাই হোক, যে যার মতো তো স্নান করার ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে ভিডিও করা হয়নি। এদিকে দেখো, স্নান টান কমপ্লিট করে এসে দেখি বাবা এদিকে ন্যাড়া হতে বসেছে। আমি বললাম কেন ন্যাড়া হচ্ছ? তো বাবা বললো যে আমার জেঠিমা বললে কথা, ন্যাড়া না হলে হয়। তো যাই হোক, যেহেতু বাবা যেটা শ্রাদ্ধে বসবে তার জন্য কিন্তু বাবা যেটা দুজনেই ন্যাড়া হয়েছিল। তারপর এক এক করে মা, বড় মা, দাদু, ঠাম্মি সবাই নখ খুঁটে নিয়ে স্নান করেছিল, বাট সবারটার ভিডিও টেক নেওয়া হয়নি। এদিকে স্নান কমপ্লিট করে আমি কিন্তু ঘরে আলু সেদ্ধ ভাত করেছিলাম, মা পরে এসে ডাল সিদ্ধ করেছিল। বাট এই কদিন এত রান্নার ভিডিও দেখিয়ে ফেলেছি, তাই আজকে কোনো ভিডিওই করা হয়নি। টাটা।